Hey everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to my channel. আজকে আলোচনা করব বাংলাদেশের বাজারে টপ 5টা 125cc বাইক নিয়ে। কী কারণে 125cc বাইক নিয়ে আমরা আলোচনা করব? বাংলাদেশে যখন থেকে তেলের দাম বেড়ে গেছে তখন 125 বা বিলো 125cc সেগমেন্টের বাইক খুবই বেশি মানুষের মধ্যে আকর্ষণ ফেলেছে। তো আজকে সেই কারণেই বাংলাদেশের টপ বেস্ট 5টা 125cc বাইক নিয়ে আজকে আলোচনা করব। বাইকিং জগতে যদি 125cc সেগমেন্টের রাজা কাউকে বলতে হয় সেটা ডিসকভার 125cc। এই বাইকটা বাংলাদেশের সবচেয়ে বেশি সেল 125cc সেগমেন্টের বাইক, যদিও আমি এটাকে 5 নম্বরে রাখছি, কিন্তু এটা অনেকের দ্বিমত থাকতেও পারে। এটা ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 2.75 আর 17 সেকশনের টায়ার, পিছনে ব্যবহার করা হয়েছে 3 আর 17 সেকশনের টায়ার। এটা টিউব এবং টিউবলেস দুইটা ফরম্যাটই পাওয়া যায়। আপনাকে ওনারা দুটাই অফার করেন, দুইটাই নিতে পারেন আপনারা। সাসপেনশন হিসেবে ফ্রন্টে এটা টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করছে, আর রেয়ার সাসপেনশন হিসেবে টুইন শকাস বরাবর ইউজ করা হয়েছে। এটাকে একটা সেমি ডিজিটাল আপনার স্পিডোমিটার ইউজ করা হয়েছে, যেটার মধ্যে আপনি আরপিএম, গিয়ার ইন্ডিকেটর, টাইম, স্পিড, ফুয়েল ইন্ডিকেটর সব পাবেন। আর হেডলাইট হিসেবে ইউজ করা হয়েছে আসলে হ্যালোজেন। ফ্রন্টে আপনার ডিস্ক ব্রেক যেটা 240 মিলিমিটার, পিছনে হলো ড্রাম ব্রেক যেটা 110 মিলিমিটার। ব্রেকিংয়ের জন্য খুবই ভালো। এটার মধ্যে সিবিএস টেকনোলজি ইউজ করা হয়েছে। সিবিএস টেকনোলজি বলতে আপনি সামনের ব্রেক পিছনের ব্রেক ধরলে দুইটা ব্রেকই কিছু কিছু অংশ করে ধরবে। এটা খুবই ভালো একটা টেকনোলজি, সেফটি ফিচার হিসেবে খুবই ভালো। এটা বাজাজের নিজস্ব টেকনোলজি হিসেবে আপনার বাজাজের ডিটিএসআই এয়ার কুলড ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 124.5 ডিসপ্লেসমেন্ট দেয় এবং 10.9 এইচপি 10.8 নিউটন মিটার টর্ক প্রডিউস করে, যার কারণে এটা টপ স্পিড 109-110-এর আশপাশে হয়। এটা খুবই আপনার 125cc সেগমেন্টের জন্য খুবই অবিশ্বাস্য বিষয়। এবং এটার কমফোর্ট হিসেবে সিটটা হচ্ছিল আপনার নন স্প্লিট সিট, তো কমফোর্ট খুবই ভালো পাবেন। এবং এটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 1,60,500 টাকায়। চতুর্থ অবস্থানে আছে বাজাজের পালসার NS 125। বাইকটা বাংলাদেশের বাজারে বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে, তবে তারপরেও বাইকটার অ্যাকচুয়ালি মার্কেটে খুব কম দেখা যায়। কম দেখা যাওয়ার কারণ হলো এটা একদমই ফিচারলেস একটা বাইক। প্রাইস দিয়ে আপনি একটা বাইক কিনবেন, সেটাই ফিচার তো লাগবে। আর ইন্ডিয়াতে একটা ভার্সন বের হয়েছে যেটার এলইডি হেডলাইট, ফুল ডিজিটাল মিটার, সাথে ব্লুটুথ কানেক্টিভিটি সহ দিছে। তো ওইটা যদি বাংলাদেশে আসে তাহলে হয়তো আশা করা যায় যে জনপ্রিয়তা কিছুটা হলেও বাড়বে। তো এটার ফ্রন্ট সেকশনে আপনার ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টায়ার, আর রেয়ার সেকশনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টায়ার। তো মোটামুটি বলা যায় এটার লুকের সাথে ভালোভাবেই মানানসই। সাথে এটা হচ্ছিল সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। ইন্ডিয়াতে তার ডিজিটাল মিটার থাকলেও বাংলাদেশে আসলে সেমি ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে, যেটার মধ্যে আপনি আরপিএম থেকে শুরু করে মোটামুটি বাইকের সব ইনফরমেশনই পাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো এইটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর নাই। গিয়ার ইন্ডিকেটরটা থাকাটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। ব্রেকিংয়ে এটার সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, এবং পেছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের একটা ড্রাম ব্রেক, এবং সাথে সিবিএস টেকনোলজি তো থাকতেছেই। তো সিবিএস টেকনোলজিটা কি, এটা আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করবো, তখন আপনারা এটা জানতে পারবেন। একটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে আপনার এয়ার কুলড, আর বাজাজের সেই পপুলার ডিটিএসআই এয়ার কুলড একটা ইঞ্জিন, যেটা 124.45 সিসির, এবং এই বাইকটার 11.99 হার্স পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে, যে কারণে এই বাইকটা মোটামুটি 115-16 আশপাশে আপনাকে টপ স্পিড দিবে। আর ফুয়েল সিস্টেমে ব্যবহার করা হয়েছে ফুয়েল ইঞ্জেক্টর ব্যবহার করানো 55 থেকে 58 আপনি মাইলেজ পেয়ে যাবেন। আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য খুব সম্ভবত 1,89,750 টাকা ধরা হয়েছে। আমার মনে হয় না এত দাম দিয়ে এই বাইকটা কেউ কিনবে, তো আমিও সাজেস্ট করবো না এটা কাউকে কিনতে। 3 নম্বর পজিশনে আছে টিভিএস রাইডার 125। এটা বাংলাদেশে বর্তমানে মোস্ট পপুলার বাইকগুলির মধ্যে একটা। তো এটার মধ্যে কোথাও 125cc লেখা নাই। আমি বাইকটাকে প্রথমে ভাবতাম যে এটা 125cc বাইক না আসলে, বাট বাইকটা 125cc বাইক। যদিও এই বাইকটার ইন্ডিয়াতে একটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে টিএফটি ডিসপ্লে এবং ফুয়েল ইঞ্জেকশন ইউজ করা হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশি হিসেবে আমাদেরকে তারা একটা ফুল ডিজিটাল ডিসপ্লে আর সাথে কার্বোরেটর ধরায় দিছে। এবং যদিও ফুল ডিজিটাল ডিসপ্লেটা খারাপ না, দেখতে সুন্দরই আছে, কালারফুল আছে, এবং এটার মধ্যে সব ইনফরমেশন আপনার স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, টাইম, আপনার
সার্ভিস রেকর্ড সব কিছুই থাকে। এবং এটার মধ্যে এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার, পিছনে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার। এবং বাইকটার মধ্যে মোটামুটি বিল কোয়ালিটি নড়বড়ে হলেও ব্রেকিংটা মোটামুটি তারা ভালো দেওয়ার চেষ্টা করছে। এই কারণে ফ্রন্টে তারা ইউজ করছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং রেয়ারে তারা ইউজ করছে হচ্ছে হলো 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এবং তারা সিবিএস টেকনোলজি এটার মধ্যে ইউজ করছে। তো এটা সিবিএসটা মোটামুটি ভালো, আমি এটা ইউজ করে দেখছি। রেইডারের ব্রেকিং সিস্টেম ভালো, তবে রেইডারের মধ্যে আপনার অটোমেটিক ডিআরএল দেওয়া আছে। ডিআরএলটা সামনে থেকে দেখতে হলুদ কালারটা অ্যাকচুয়ালি বাম্বলবির মতো লাগে। এবং এটা একটা 124.7 সিসির এয়ার কুল এসওএসসি ইঞ্জিন ইউজ করছে, যেটা 11.2 হর্স পাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে, যার কারণে আপনি 120-র আশেপাশে একটা টপ স্পিড পেয়ে যাবেন। আমি রেডারের সাথে রেস করে দেখছি, রেডার খুবই প্যারা দেয় রাস্তার মধ্যে, এত ফ্রিলি আপনি যেতে পারবেন না। ইন্ডিয়াতে ফুল ইঞ্জেক্টর সিস্টেম থাকলেও বাংলাদেশে কার্বোরেটর দিছে, সে কারণে আপনি মাইলেজ 52 থেকে 55 আশপাশে পাবেন। বাট যদি বাংলাদেশে কখনও আপনার এই ফুল ইঞ্জেকশন সিস্টেমটা আসে, তো তখন আমরা একটা বেনিফিট পাবো। এটার বর্তমান বাজার মূল্য 1,64,000 টাকা। সেকেন্ড পজিশনে আছে হোন্ডা এসপি শাইন 125। হোন্ডা ওয়ার্ল্ডের টপ আপনার বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো হোন্ডার এসপি 125টা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে, যদিও এটার একটা কার্বোরেটর ভার্সন আগে পাওয়া যেত, কিন্তু এটা বর্তমানে এফআই দিয়ে লঞ্চ হয়েছে এবং বলা যায় বাইকের মধ্যে সব কিছু দেওয়া হয়েছে। এটা ফ্রন্টে 80/100 এবং পিছনে 100/90 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এবং এটার মধ্যে আপনার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে ব্যবহার করা হয়েছে টুইন শক সাসপেনশন। এবং এই বাইকটার আপনার ব্রেকিংয়ের ক্ষেত্রেও খুবই ভালো। এই বাইকটার ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে, ফুল ডিজিটাল ডিসপ্লে, সাথে এটার মধ্যে সব কিছু আছে, আপনার ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর সব। বাট এটার মধ্যে আরপিএম ইন্ডিকেটর, আরপিএম মিটারটা নাই। ফ্রন্টে ইউজ করা হয়েছে 240 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটার একটা ড্রাম ব্রেক। নর্মাল 125 সিসি বাইকগুলিতে আসলে এটাই চলতেছে। ইঞ্জিন হিসেবে এটা ইউজ করা হয়েছে 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন, যেটার সিসি যদি আমি বলি তাহলে 123.94 সিসি খুব সম্ভবত, যেটা 124 বলা যাচ্ছে। আর এই বাইকটায় আপনার 10.87 এইচপি এবং 10.9 নিউটন মিটার টর্ক পাবেন, যেটা আপনাকে 116 to 117 এই আশপাশে আপনাকে টপ স্পিড দিবে। এবং এটার মধ্যে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইউজ করার কারণে এই বাইকটায় আপনি মাইলেজ পাবেন 58 to 62, যেটা এক কথা মানে আপনার মোর দেন এক্সপেকটেশন। এই বাইকটা বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে 1,65,000 টাকার আশেপাশে। এক নাম্বার পয়েন্টে আসতেছে বাংলাদেশের বর্তমানে মোস্ট পপুলার হিরো এক্সট্রিম 125R। বাংলাদেশের মার্কেটে মোটামুটি একদিনের রেকর্ড পরিমাণ সেলের একটা রেকর্ড করছে, সেটা হলো হিরো এক্সট্রিম 125R। এই বাইকটা দেখতে যেমন আকর্ষণীয়, দেখতে এটা অনেক ক্ষেত্রে 150-60 সিসির মতো লাগে। এটা সামনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টায়ার, পিছনে ব্যবহার করা হয়েছে 120/80 সেকশনের টায়ার, যেটা এই মোটামুটি পালসার যে ডাবল ডিস্ক বাইকটা আছে সেটার সমান। অর্থাৎ আপনাকে 150 কিন্তু সে আরাম দিয়ে দিচ্ছে। কিন্তু কাক যতই ময়ূর শাস্তে যাক, কাক কখনো ময়ূর হইতে পারে না। আশা করি কী বলতে চাইছি বুঝে ফেলছেন। এটা 125 সিসির বাইক, এই জন্য এটা 125 হিসেবেই আপনার ক্যালকুলেট করা উচিত। ডিসপ্লে হিসেবে ফুল ডিজিটাল ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, যেটার মধ্যে আরপিএম, আপনার গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, টাইম, সার্ভিস রিমাইন্ডার, ফুয়েল, এবং এবিএস সেন্সর সব কিছুই পেয়ে যাচ্ছেন। সব সিগন্যাল এটার মধ্যে থাকবে এবং এটার মধ্যে আপনি মোবাইলকে ব্লুটুথ দ্বারা ডিসপ্লের সাথে কানেক্ট করতে পারবেন, যেটা দিয়ে আপনার মোবাইলের কোনো ফোন টোন আসলে আপনার ডিসপ্লেতে শো করবে, যেটা এই রেঞ্জের আর কোনো বাইকে নাই। এবং এটার মধ্যে ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক, পিছনে ইউজ করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাংলাদেশের বাজারে বর্তমানে এবিএস যুক্ত 125 সিসির বাইক হিরো এক্সট্রিম 125RE, যদি আপনি এফজেড ভার্সন 2 বাদ দেন। আর এই বাইকটার ক্ষেত্রে আপনার ফ্রন্টে হলো টেলিস্কোপিক সাসপেনশন, পিছনে মনোশক ইউজ করা হয়েছে। তো মোটামুটি এটা খুবই ডিউরেবল। সামনে এলইডি ডুয়েল প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে। এটা একটা 124.7 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 11.4 এইচপি এবং 10.5 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবে, যেটা আপনাকে 110 to 115 মধ্যম একটা টপ স্পিড দিতে পারবে। এফআই হওয়ার কারণে বাইকটায় কিছুটা স্পিড কম আসে, আর এটা এফআই হওয়ার কারণে আবার ওইদিকে মাইলেজ আপনি বেশি পাবেন, 55 to 60 মাইলেজ পাবেন। হিরো এক্সট্রিম 125R এর বর্তমান বাজার মূল্য 1,71,000 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন এবং চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে সামনে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।